আমাদের যে কারণে আপনাদের এখানে সবাইকে আমরা মানে আজকে করেছি প্রেস মিটের জন্য, আমাদের ম্যালভি চৌকিদার যে প্রোগ্রামটা 31 মার্চ প্রধানমন্ত্রীজি আমাদের নরেন্দ্র মোদী বলবেন বিকেল 5টা থেকে 7টার মধ্যে, সেই বিষয়ে আমাদের মুকুলদা এখন আপনাদের সামনে মালভি চৌকিদার এই কর্মসূচিটা আগামী 31 তারিখ বিকেল 5টায় সমস্ত লোকসভায় কেন্দ্রে এই কার্যক্রমটা অনুষ্ঠিত হবে। সেটা করার আগে কতগুলো ব্যাপার বলা দরকার। আমরা দেখছি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এই চৌকিদার শব্দটাকে নিয়ে অনেক কটাক্ষ করছে। আপনাদের সামনে আমি কতগুলো কথা বলি। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 1947 সাল থেকে কংগ্রেসের আমলে ভারতবর্ষে কি কি স্ক্যাম হয়েছে। 1947 সালে প্রথম ভারত সরকার গঠন হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহেরুতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রেজারি স্ক্যাম হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এরপর ধরুন 48, 49, 51, 56, 57, 60, 64, 65, 71, 74 এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। 1975 সালে আপনি জানেন যে ইন্দিরা গান্ধী ইলেকশন স্ক্যাম হওয়ার ফলে ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল হয়েছিল এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। 1987 সালে হয়েছিল বোফোর স্ক্যাম, পরিমাণ ছিল 2.2 crore রুপিস। তারপর হয়েছিল 1987 সাল, এই 87 সালে হয়েছিল HDW কমিশন স্ক্যাম, এটা ছিল 20 কোটি টাকা। 1990 সালে হয়েছিল এয়ারবাস স্ক্যাম, এই এয়ারবাস স্ক্যাম ছিল 2.5 crores পার উইক। তারপরে 1992 সালে হয়েছিল ইন্ডিয়ান ব্যাংক স্ক্যাম। 1995 সালে হয়েছিল পুরুলিয়ায় আর্মস ড্রপ, যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস। 1996 সালে হয়েছিল ফডার স্ক্যাম, ইনভলভ অ্যামাউন্ট ছিল 950 crore। আরো আবার বলছি পর থেকে যদি 96, 97, 98, 99, 2000, 2001, 2004 বলতে যায় অনেক সময়, যদি কেউ চান কাগজটা নিয়ে যেতে পারবেন। 2005-এ সাবমেরিন স্ক্যাম হয়েছিল 18,978 crores। তারপরে 2006 হয়েছিল সুপারবন ডিল স্ক্যাম 19,000 crores। এই দুটোর সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। নেভি ওয়াররুম স্পাই স্ক্যান্ডাল মনমোহন সিং ছিলেন। আর্মি রেশন প্রেফারেন্স স্ক্যাম হয়েছিল 5,000 crores রুপিস। 2G স্পেকট্রাম স্ক্যাম হয়েছিল 1,76,000 crores রুপিস। কমনওয়েলথ গেমস এর ক্যাম্প ছিল 70,000 crores রুপিস। ISRO's band scam, also known as ISRO Divan Deal, এতে 20,000 crores, no, 200 crores rupees প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মহারাষ্ট্র এডুকেশন স্ক্যাম 1,000 crores। সারদা গ্রুপ ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল 30,000 crores, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন। চিট ফান্ড স্ক্যাম রোজ ভ্যালি গ্রুপ 17,000 crores, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। নারদা ভ্যালো স্ক্যাম, সেভারেন টিএমসি এর স্ক্যামের টাকার অঙ্ক এখানে বলা যায়নি।
এছাড়া বাংলায় যারা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম বা কংগ্রেস নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন, তাদের আমলে পশ্চিমবাংলায় টেট স্ক্যাম হচ্ছে। টেট পরীক্ষার স্ক্যাম, সারদা স্ক্যাম ওখানে আমি বলেছি, রোজভ্যালি স্ক্যাম বলেছি, এবং বিবেকানন্দ রোড ফ্লাইওভার নর্থ কলকাতায় ভেঙে পড়েছিল, এর স্ক্যাম আমি আপনাদের বলেছি। মালদার ডিএম ছিলেন একজন, তারা মনে শিলিগুড়িতে একটা স্ক্যাম হয়েছিল, সেই স্ক্যামের ব্যবস্থা নিয়েছিল বলে তৎকালীন শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছিল। সিভিল সার্ভিস কমিশন ম্যাল প্র্যাকটিস আন্দোলনে অন্তঃসত্ত্বা শিশুর মৃত্যু হয়েছে। ট্রাইডেন্ট স্ক্যাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আজও সবার কাছে জ্বলন্তভাবে জ্বলছে। সুতরাং বাংলা ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই 4 বছরে 4.5 বছর অতিক্রান্ত, ওনার আমলে একটা স্ক্যামও আজকে এই প্রথম স্বাধীনতার পর এই সরকার দাবি করতে পারে যে কোনো স্ক্যাম এই সরকারের আমলে হয়নি। রাফেল নিয়ে অনেক কথা বলা হয়েছে। রাফেলে সুপ্রিম কোর্ট বলেছে এতে স্ক্যামের কিছু নেই। সিএজি রিপোর্ট প্লেস করা হয়েছে, তাতেও বলা হয়েছে এতে বলার কিছু নেই। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমি চৌকিদার বটেই, আমি নিজের কাজের হিসেব দেবো, অন্যের কাজের হিসেব নেব, এটা হচ্ছে ওনার বক্তব্য। আর বাংলার সবচেয়ে বড় স্ক্যাম কি? বাংলায় ভোট চুরি হয়। বাংলায় সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে, যদি ছবি দেখতে চান তাহলে দেখাতে পারি, যে কাউন্টিং এর মধ্যে কিভাবে ছাপা মারা হচ্ছে। এটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় স্ক্যাম। বড় স্ক্যাম হচ্ছে বাংলায় ভোট চুরি। এর চাইতে বড় স্ক্যাম গণতন্ত্রে আর কিছু হতে পারে না। তবে এবারে আমরা বলতে পারি যে বাংলায় 9 কোটি মানুষ বলছি মাই হু চৌকিদার, মাই ভি চৌকিদার হোক, আমরা রাস্তায় থাকবো, ভোটার লিস্টে কোনো ভোটে কোনো কারচুপি বা চুরি করতে দেবো। তাই স্বাভাবিকভাবেই এই জায়গায় আগামী 31 তারিখ বিকেল 5টায় সমস্ত লোকসভা কেন্দ্রে আমাদের এই মাই ভি চৌকিদার হু এর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সমস্ত লোকসভা কেন্দ্রে এই ব্যবস্থা হয়েছে এবং সেই ব্যবস্থা সারা লোকসভা কেন্দ্রে বা 2টো লোকসভা বাদ দিয়ে যেখানে ভোট আছে পশ্চিমবাংলায় 40টা লোকসভা কেন্দ্রে এই ব্যবস্থা হবে। ভারতবর্ষে তো পশ্চিমবাংলায় এটা, আর ভারতবর্ষের সব লোকসভা কেন্দ্র। আমি 2-3 দিন আগে দেখেছিলাম, বা 4 দিনও হতে পারে, রাজ্য সভাপতি চৌকিদার ঘোষ লেখা ছিল না টুইটারে। আপনাদের অনেকের নাম থাকতে পারে, কিন্তু দিলীপ ঘোষ চৌকিদার হু বলে এটা তো কাউকে বলার লেখার জন্য কেউ বলেনি, এটা যার যার ইচ্ছে হয়েছে সে লিখেছে। এটা তার নিজের লিখতেই হবে, তার কি মানে আছে? এটার সাথে তো কোনো ব্যাপার নেই। পার্টির যে এরকম কোনো সার্কুলার নাই যে আমাদের সবাই আগে এটা লিখতে হবে। যার ইচ্ছে হয়েছে লিখেছে, যার ইচ্ছে হয়নি লেখেনি, এটা কোনো ব্যাপার না। বা ওমিশনও হতে পারে, ভুলে গেছেন, এরাও হতে পারে। অর্থাৎ তার সাথে এইটা কোনো ইরেলিভেন্ট টু দিস। আর টোটালি ন্যাশনালি কত লোক লিখেছেন এর কোনো হিসেব আছে? এর কোনো হিসেব মুলা বুথে বুথে কি কোনো ভিডিও বা জয়েন্ট স্ক্রিন দিয়ে দেখানোর ব্যবস্থা করা হবে? বুথে হবে না, প্রত্যেক লোকসভা কেন্দ্রে একটা করে জায়গায় হবে। সেটা আপনারা আগে জানিয়ে দেবেন যে জায়গায় করা কোন হবে। জায়গায় হচ্ছে সেটা সব জায়গায় জানিয়ে দেওয়া হবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর একটা কথা আমি আরেকবার রিপিট করছি, মমতা ব্যানার্জি কাল ইস্তাহার প্রকাশনের সময় কে শর্মার ছবি দেখাচ্ছিলেন, আর এই ছবিটা নিয়ে মমতা ব্যানার্জি দাদা দেখা যাচ্ছে না।
কি বলেন মমতা ব্যানার্জি? নিচে করবেন একটু নিচে করবেন? নিচে করবেন। কি বলেন এই ছবিগুলো? আপনার মুখ আটকে এইগুলো কি বলেন মমতা ব্যানার্জি এই ছবিগুলো? মমতা ব্যানার্জি এই ছবিগুলো নিয়ে কি বলেন? কিছু বলেন? কিছু বলেন না, না? কারণ উনি যখন কারণটা দেখান তখন ওনারও ভাবা উচিত যে ওনার এইসব ছবি আছে। তবু আরএসএস এর অনুষ্ঠানটা একটা অরাজনৈতিক দলের অনুষ্ঠান, অরাজনৈতিক সংগঠন, আর উনি নিজে বিধাননগরের পুলিশ কমিশনার, কি কাজ তার? সুতরাং ওনারা ওখানে হয়তো এই কাজটা নিয়ে কিছু বলেন। তাই আজকে যে কারণে এখানে এসে বসেছিলাম সেই কারণটা হচ্ছে যে মাইভি চৌকিদার হু এই কর্মসূচি আগামী 31 তারিখ বিকেল 5টায় আমাদের সারা ভারতবর্ষের 543টা লোকসভা কেন্দ্রে হবে এবং তার মধ্যে পশ্চিম বাংলায়, উত্তরবঙ্গে যেহেতু 4টে কেন্দ্রে ভোট আছে, 4টে কেন্দ্রকে বাদ দিয়ে আর সব জায়গায় এটা আমাদের লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাই কংগ্রেস যারা বলে 47 সাল থেকে যারা দুর্নীতির মধ্যে বসে আছে, 47 সাল পণ্ডিত জওহরলাল নেহরুর আমল থেকে দুর্নীতির উপর যারা বসে আছে, সিপিএম এর 35 বছরের দুর্নীতি, আর এই 11 থেকে 19 সালের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তাদের মুখে অন্য কিছু শোভা পায় না। তাই স্বাভাবিকভাবেই একটা সরকার, স্বাধীনতার পর যে সরকার এলো, একটা সরকার যার বিরুদ্ধে কোনো স্ক্যামের অভিযোগ কেউ করতে পারে না। তাই মাইভি অভিযোগ তো করেছে, কিন্তু অভিযোগ যে রাফাল নিয়ে হয়েছে সেটা সুপ্রিম কোর্টে বিচার হয়েছে, সেটা সিএডিতে বিচার হয়েছে এবং তাতে তারা বলেছে এতে কোনো স্ক্যাম নেই। Mamata Banerjee yesterday said that demonetization is a scam, and if the alliance government they come to power, she will investigate. একটা কথা এখানে বলি, মমতা ব্যানার্জি কি বলেছে তার কালকে ইস্তাহার নিয়ে, আর বিকেল 4টে এখানে আরেকটা প্রেস কনফারেন্স আছে, ইস্তাহার নিয়ে তারা এই সম্বন্ধে পরিষ্কারভাবে ইস্তাহারের বক্তব্যগুলো তারা বলবে, সেটা বিকেল 4টে প্রেস কনফারেন্স আছে। Sir, you have known the CM for a long time. Yesterday, she said that she wants peace in Kashmir. That is something that she really wants, and she is ready to go to Kashmir, speak to the people, and she is of the opinion that she will solve it. So, what do you have to say about this? She is not able to establish democracy at Bengal. So it is a funny thing. She is saying that she will go and restore democracy at Kashmir. In the last Panchayat election in the state of West Bengal, where the political election was held under the state government machinery, 100 people were killed. And she is saying that I am competent enough to make peace in Jammu and Kashmir. So it is a laugh, very sarcastic, and it is a joke of the year of the day. मुकुल दा, लास्ट टाइम टीएमसी के मैनिफेस्टो में आप भी थे उस वक्त में टीएमसी में, उस वक्त के मैनिफेस्टो में आज के मैनिफेस्टो में क्या? वो तो बोल रहा है ये मैनिफेस्टो नहीं है, बोल रहा है ये रीजनल मैनिफेस्टो। ये रीजनल, ये इलेक्शन हो रहा है बंगाल का ना भारत का, इलेक्शन हो रहा है भारत के लिए, ये तो बंगाल के लिए इलेक्शन नहीं है। वो तो खुद ही बोल रहा है ये हमारा इलेक्शन का कोई मैनिफेस्टो नहीं है। उसमें क्या अंतर क्या देख रहे हैं आप? बहुत अंदर है, क्या क्या है? बहुत अंदर है, इसलिए जिस 4 बजे जो प्रेस कॉन्फ्रेंस आपसे अच्छे से कोई और नहीं बता ये पाएगा। 4 बजे जो प्रेस कॉन्फ्रेंस है और हमारा प्रेस कॉन्फ्रेंस का सामने खड़ा है, इसलिए हम टिप्पणी नहीं देता है, तो आप ले लीजिए उसका साथ, उसके बाद कोई प्रयोजन आपका कोई जरूरत होंगे तो हमारा एक और सवाल है, अल्पसंख्यक माइनॉरिटीज के लिए इसमें कुछ नहीं है इस बार। देखिए ये तो बोल रहा है ये मैनिफेस्टो, और जो कुछ वो बोल रहा है वो खुद ही बोल रहा है ये मैनिफेस्टो नहीं है, तो इसका बारे में आप 4 बजे हमारा जो प्रेस कॉन्फ्रेंस होंगे उसके साथ बोल के ले लीजिए, उसके बाद हमारा तरफ से कोई टिप्पणी लेना चाहिए तो हमारा साथ
আপনি যে প্রসঙ্গটা কে শর্মার বিষয়ে বললেন, এটা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখিয়ে RSS এর অনুষ্ঠানের খাতা নিয়ে যে অভিযোগ তুলেছেন, সাধারণভাবে যেটা দেখি যে আপনিও জানেন যে নির্বাচন কমিশন একটা সাধারণভাবে এই ধরনের কোনো বিতর্কে জড়াতে চায় না, এবং তার যে মূল মোটো যে স্বচ্ছতা বা নিরপেক্ষতা, সেই জায়গা থেকে এই ধরনের বিতর্ক কাঙ্ক্ষিত নয় বলেই মনে করে। তো আপনার কি মনে হয় যে এই যখন অভিযোগ উঠেছে কোনো একজন এই ধরনের অফিসার, একজনের বিরুদ্ধে কেন? এইরাম তো পশ্চিমবাংলার ডিজির বিরুদ্ধে অভিযোগ, এইরাম অভিযোগ তো পশ্চিমবাংলার এডিজির বিরুদ্ধে অভিযোগ, এইরাম তো পশ্চিমবাংলার সব পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ। তাহলে আমরা আশা করব, আমাদের পূর্ণ সমর্থন আছে নির্বাচন কমিশনের ওপর। আমরা মনে করি ওনারা এইরাম অভিযোগ যার যার বিরুদ্ধে আছে সেই সব টেম্পটেড অফিসারের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন, নির্বাচন প্রক্রিয়া সরিয়ে দেবেন, এটা আমরা আশা করব নির্বাচন। उन्होंने मांग की है PK शर्मा को हटाने की, क्या आप लोग बोलेंगे सब लोग जितने भी टेंटेड ऑफिसर्स हैं सबको हटाया? ये तो हम लोग बोल रहा है, फ्रॉम द वेरी फर्स्ट डेट हम लोग बोल रहा है। মুকুলদা, আপনি বললেন ভোট চুরি এখানে একটা বড় স্ক্যাম, তো ভোট চুরির ব্যাপারে আপনি তো তৃণমূলের ছিলেন, ওই জন্য তো পাপের প্রায়শ্চিত্ত করছি, এবারে আপনি এই ভোট চুরির ব্যাপারে একটু ওই জন্যই তো পাপের প্রায়শ্চিত্ত করছি, ঘুরে বেড়াচ্ছি সারা বাংলা জুড়ে। না, সেটা ঠিক যে আছে। আমরা চেয়েছিলাম যে 35 বছরে চুরি হচ্ছিল, তার বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছিলাম, কিন্তু তখন এখন দেখলাম তখন ছিল চুরি, এখন ডাকাতি। তো এই ডাকাতি বা চুরি এটাকে কাউন্টার করার জন্য মানে প্রচার করছেন, লোককে ভোট দিতে বলছেন, এবং নির্বাচন কমিশনকে বলছি হ্যাঁ। যে তোমরা হচ্ছে কাস্টোডিয়ান অফ দা ইলেকশন, সুতরাং এটা তোমাদেরই দায়িত্ব নিতে হবে যে পশ্চিম বাংলায় যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ওই জন্য দুটো শব্দ একসাথে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার। আর কিরকম ধরনের ভোট চুরি আপনি দেখেছেন? আমি দেখেছি তো ভোট চুরি সব রকম। আপনি তো এই শরীর তো ছিলেন। গতকাল আমি ওই জন্য বললাম তো পাপের প্রায়শ্চিত্ত করছি, পাপের প্রায়শ্চিত্ত করছি বলে সারা বাংলা ঘুরে এই কথাগুলো বলছি, টু রেস্টোর ডেমোক্রেসি। मुकुल अगर ममता बनर्जी ने एक स्टैटिस्टिक्स दिया है और उनका कहना है कि बीजेपी बामुश्किल 135 सीटें जीत पाएगी। देखिए वो तो शी इज लिविंग इन ए पुलिस पैराडाइज, ঠিক আছে? না, আরেকটা কথা আছে, চুরিটা কিরকম করে হতো এটা একটু বলবেন। ওটা মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে সবচেয়ে, কারণ উনি অনেক বই লিখেছেন তো এর উপরে, সেই বইগুলো একটু পড়বেন তাহলে সবচেয়ে ভালো জানতে পারবেন।